সবে ভ্যালেন্টাইন্স ডে পার করে স্বাগত জানিয়েছি আমরা বসন্তকালকে। ভোরের হালকা হাওয়ার সাথে কোকিলের গুঞ্জন, রাতের সন্ধ্যা তারার ঝকঝকে চাহনি, সব কিছুর মধ্যেই আষ্টে পৃষ্ঠে দানা বেঁধেছে প্রেম। আর তাই এই ভালোবাসার মরশুমে হাজির করলাম আমাদের উপস্থাপনা ভ্যালেন্টাইন্স ডে মোনোলগস। প্রধান চরিত্র দুটি, পার্শ্ব চরিত্র একটি। মজার ব্যাপার, সকলেই নামগোত্রহীন এই শ্রুতিকাব্যে। প্রধান চরিত্ররা পরিচিত তাদের ভালোবাসায়, একজন তপতির প্রেমাস্পদ, অন্যজন আশুতোষ তার প্রেয়সী। পার্শ্ব চরিত্র বাস কন্ডাক্টর, যে এক ধাক্কায় বাস্তবের মাটিতে আছাড় মেরে ফেলে দেয় প্রেম দিবসকে। তবু টিকে যায় কি ভালোবাসার ফানুষ? জানতে গেলে এবার ডুব দিতেই হবে ভ্যালেন্টাইন্স ডে মোনোলগসে। প্রেমযুগল সুমিতাভ সাহা আর পারিজাত ব্যানার্জির হাত ধরে। বাড়ি ফিরতে হবে, আর নয়, এবার বাড়ি ফিরতে হবে। সারাদিন এত ঘোরাঘুরি, এত পরিশ্রম, না, বাড়ি ফিরতে হবে। স্ট্যান্ডের শেষ বাস, সেও ক্লান্ত, আমারই মতো। তবু তাকে ফিরতে হবে নিজের আস্তানায়। সেটাই যে নিয়ম। সেই নিয়মের ঘেরাটোপেই আমিও ফিরছি। ফেরার কোনো মানে নেই, তবুও না। চোখটা একটু বন্ধ করি, ঘুম আসবে না জানি। এ সময় আর নিদ্রা দেবীর চিন্তাও করতে চাই না আমি। জানি ঠিক সময় মতো আসবেন তিনি। অঘোর ঘুমে সেদিন তলিয়ে যাব চিরতরে। ততক্ষণ আর ঘুমাবো না আমি। বাস ছাড়েনি এখনো। নিশ্চিন্তে দিনের শেষ খৈনি ডলছে ড্রাইভার কন্ডাক্টর। ঘিমে হ্যালোজেনে তাদের অবয়ব কেমন অন্তঃশ্বাস শূন্য মনে হচ্ছে। আচ্ছা, কিছুদিন পরে খৈনি ডলতে ডলতে আমার বসে থাকা এই সিটটা ওরা কি ফাঁকা দেখবে, নাকি আমার ছায়াটা বাঁধা পড়ে থাকবে এখানেই, এই নোংরা হলদে স্পঞ্জ থেতলে যাওয়া গদির উপর? রাত প্রায় 11টার কাছাকাছি। দুটো লাল হৃদয়ে ঝুলিয়ে বেলুনওয়ালা দেখলাম ফেরার পথ ধরেছে। ও হ্যাঁ, আজ তো ভ্যালেন্টাইন্স ডে, প্রেম উদযাপনের দিবস। আমিও উদযাপন করলাম তো। বাঁচার চেষ্টায় ঘুরে বেড়ালাম এ প্রান্ত থেকে ও প্রান্ত। দিন শেষে তবু কপর্দক শূন্য আমি। বেলুনওয়ালার কাছে তার বউকে দেওয়ার জন্য তবু দুখানা হৃদয় অটুট। অথচ তপতিকে ফোন করারও আজ সাধ্য নেই আমার। এমনই দুঃসময়। অবশ্য সময়কে দোষ দিয়ে আর কি লাভ? সে তো সবার জন্য একই রকম সীমিত, আমার জন্য ব্যতিক্রম নয়। আমি শুধু ভাগ্যবান, কারণ আমি দেখতে পাচ্ছি আমার আগত অনিবার্য মৃত্যু। বাকিদের সেই দৃষ্টি সীমিত।
একদিক থেকে ভালোই হলো বিয়েটা হলো না। তপতির থেকে বহু দূরে সরে যাওয়ার আগেই অন্তত আমি মুখ ঘুরিয়ে থাকতে পারবো। ও হয়তো অভিমান করবে, তারপর একদিন কালের নিয়মে ভুলেও যাবে সব। যেমন হয় মিলিয়ে যাব আমি অতীত স্মৃতির কোটরে, দিক চক্রবালে। না, এত রাতেও বাসে আমি একা নই। লেডিস সিটের এক কোণে উঁকি মারছে ঘন লাল রঙের স্কার্টের অংশ বিশেষ। মেয়েটির মুখের একদিকে পড়েছে নরম হ্যালোজেনের আলো, চোখে গাঢ় কাজলের প্রলেপ, নাকের ডান দিকে নোজপিন, ডান থুতনিতে তিল। বছর 24-এর তরুণী, নিঃসন্দেহে সুন্দরী। এত কষ্টের মধ্যেও এবার হাসি পেল আমার। সুন্দরী এক ক্যান্সার আক্রান্ত পেশেন্ট যে নিজের জীবনের শেষ কয়েকটা দিন গুনতে শুরু করেছে, সেও সৌন্দর্য দেখতে পায়, অনুধাবন করতে পারে। সম্ভব? বাসটা দুলে উঠল। প্রেম উৎসবের জেরেই কিনা কে জানে হঠাৎ এক ভালো লাগায় নেচে উঠল আমার মনও। এই শেষ হয়তো এমন একলা বাসে চড়লাম। ডাক্তার সরকার তো আজই বলে দিলেন কেমো নিতে আসার সময় কাউকে সঙ্গে নিয়ে আসতে। ভাঙন যে ধরেছে শরীরে তা বেশ বুঝতে পারি আমি নিজেও। তবু মনটা তো এক 35 বছরের তাজা প্রাণেরই। সেই হৃদয়ে বসন্তের রং লাগবে তার নিজস্ব তালে, সেটাই তো স্বাভাবিক নয় কি? কলেজের এক স্যার ছিলেন, উৎপল আচার্য। বলতেন, সৌন্দর্য তো ছড়িয়ে রয়েছে প্রকৃতির আনাচে কানাচে, আমাদের ইন্দ্রিয়দের ভালো রাখবার জন্য, পরিতৃপ্ত করার জন্য। তারই সন্ধানে ঘুরে বেড়াই আমরা পাহাড় পর্বতে, ছুঁতে চাই ময়ূরের পেখম, পেলব মসৃণ যুবতীর গাল। এসবে দোষ নেই। তপতিও জানত এসব, বুঝতো। মনে আছে আগের বছর ভ্যালেন্টাইন্স ডেতে ইকো পার্ক গিয়েছিলাম আমরা। একে অপরের হাত ধরে হাঁটছিলাম দুজনে। তপতি গান ধরেছিল, হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরেরও মতো নাচেরে। তারপরে ছেলে মানুষের মতো বলে উঠেছিল, এই দেখো দেখো কি সুন্দর ওই ছেলেটা, আর দেখো না মেয়েটাও কি প্রাণবন্ত। চলো আজকের দিনের জন্য এক্সচেঞ্জ অফার দিই ওদের, তুমি মেয়েটার সাথে আর আমি ছেলেটার সাথে, কাল আবার আমরা যে যার হব। এক্সচেঞ্জটা হয়নি ঠিকই, তবে মেয়েটাকে দেখেছিলাম, সত্যি অপরূপা। তপতির মাথায় আলতো চাঁটি জুটেছিল সেদিন উত্তরে। এই মেয়েটিও নিশ্চয়ই কারো প্রেয়সী। সারাদিন উড়ে বেরিয়েছে প্রেমের ডানায় ভর করে। রাতের অন্ধকারে ওর ক্লান্ত অবসন্ন দেহ ফেরত যাচ্ছে বাড়ি ঠিকই, তবু ওর প্রাণ এখনো তরতাজা, ভালোবাসার আন্দোলনে প্রবাহিত। কেন জানি না মেয়েটিকে দেখে মনে বল ফিরে পাচ্ছি। মনে পড়ছে সেই উদাত্ত গানের কটি কথা, মরার আগে মরব না। তপতি নিশ্চয় জেগে বসে আছে এখনো আমার একটা ফোনের অপেক্ষায়। ফোনটা অন করতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই বাস এই মেয়েটি সব অতীত হয়ে যাবে আমার জীবনে। কাল আমিও তো অতীত হব। তবু এখন এই রাত তো আছে, মুহূর্তগুলো রয়েছে, জীবন রয়েছে, বাঁচার ইচ্ছা তাও আছে। মেয়েটি বাড়ি গিয়ে প্রিয়তমের দেওয়া নাক ছাবি হয়তো খুলে রাখবে, কিন্তু ওই তিলটা ও যে মোছা যায় না,
জন্ম দাগ। তপতির ঘাড়েও তিল রয়েছে না? চোখ বুঝলাম, হাত রাখলাম ওই তিলে। মোছা যায় না, মুছে যাব না। বাবা, বাসটা সবে ছাড়লো। বাড়ি পৌঁছতে তাও হবে 15 মিনিট তো লাগবেই। বেশ কাটলো বটে আজকের দিনটা। কত লোকেরও তো ফাটলো। বেশ হয়েছে, মেয়েদের পেছনে ছোক ছোক করবে বুড়ো ভামগুলো, এইটুকু তো খসবেই, তাই না? ওরা এতক্ষণে অবশ্য ঘরে গিয়ে নিশ্চয়ই বউয়ের আঁচল ধরে ঘুমিয়ে পড়েছে। আমার আর ঘুম আসবে না আজ। একই জায়গায় এত ক্ষত, যন্ত্রণা করছে ভীষণ। কত স্বপ্ন, কলকাতায় পড়তে আসবো, শহুরে আদব কায়দা শিখবো, ভালো মন্দ পড়বো, খাবো। উফ, কত শখ! সবই হলো, তাও খুব কম সময়। গোলপার্কের মতো জায়গায় নিজস্ব ফ্ল্যাট, গাড়ি, মদ, নেশা সব আছে আজ আমার। তবু আগরওয়ালের পার্টিতে 6-7 জন মিলে যখন কিলবিল করে উঠল আমার শরীরে, পার্টি থেকে বেরিয়ে সোজা চলে এলাম এই বাস স্টপে। ফাঁকা বাসে চড়ে রাতের কলকাতার হাওয়া গায়ে মেখে তবে যেন শান্তি। ওই গাড়ি বাড়ির মোহ আজ আমার সোনার কাঁটা গলায় বিঁধেছে তেরছা ভাবে, বাড়তি হবে না। নাকছাবিটা হীরের, আগরওয়ালের ভাইপো আজই পরিয়ে দিল। যখন মা নাক বিঁধিয়ে দিয়েছিল, নিমকাঠি পরে ঘুরতাম বহুদিন। আশুতোষদা, দাদার বন্ধু, 4 বছর আগে আজকের দিনেই বলেছিল, দাঁড়া, আমায় চাকরি পেতে দে, তোর ওই নিমকাঠি সোনা দিয়ে বাঁধিয়ে দেব। আজ নিশ্চয়ই সুতপা বৌদিকে নিয়ে গিয়ে থাকবে আমাদের ওই গিঁয়ো পাড়ার মোহন জুয়েলার্সে। সেই কতদিন পর আজ মনে পড়ল আশুতোষদাকে। সব সময় জিন্সের উপর পাঞ্জাবি, পাড়ার সব মেয়েদের হার্টথ্রব। আমিও চাইতাম, তবে মনে মনে। তখন তো শরীর বুঝতাম না, ভালোবাসার প্রথম প্রলেপতাই মনেই লাগতো। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে বিশেষ বাড়াবাড়ি ছিল না আমাদের ওখানে। তবু যখন 4 বছর আগে মিষ্টির দোকানে আমায় 13 তারিখ দেখে বলল, কাল ঘুরতে যাব, যাবি পাগলি, মন বুঝেছিল এবারের 14ই ফেব্রুয়ারি আলাদা, অন্যরকম। অনুপমের কথায় বসন্ত এসে গেছে। সেই বসন্ত আজ অতীত। গ্রীষ্ম বর্ষায় জর্জরিত এই পাঁজরে আর কোকিল বাসা বাঁধে না। আগের বছর এমনই সময় মা ফোন করে বলেছিল আশুতোষদার বিয়ের কথা। ভেতরটা বলে উঠেছিল হাঁক পাক করে, চল পালিয়ে যাই সেই গিঁয়ো রাস্তায়, হাত ধরি মনের মানুষের, অনেক হলো স্বাচ্ছন্দ্য, এবার সুখ চাই, সুখ। এক দাবড়ে ঠোঁটের কোণে জ্বালিয়ে নিয়েছিলাম সিগারেট। বেশ লাগে এই পেজ 3 লং ড্রাইভ, মদ, নেশা, শরীর বেশ লাগে, বেশ লাগে। তবু আশুতোষদা আসে স্বপ্নের ওপারে, চাপা কুয়াশা ভেদ করে, এই বাসেরই
অপর এক জানলায় মাথা রেখে। 30-35 বছর বয়স, নাক চোখটা একই রকম স্নিগ্ধ, ভালো মানুষ গোছে। ভ্যালেন্টাইন্স ডেতে সারাদিন নিশ্চয়ই সময় দিয়েছে নিজের প্রেমকে। এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো। সত্যি কি সাধারণ জীবন, নিশ্চিন্ত, সুখী। সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়া যায় যেখানে। সুখী মানুষেরা বোধহয় এরকমই হয়, সহজে ঘুম চলে আসে চোখে। এমন জীবনই আজ আমিও চাই, যেখানে আমার রন্ধ্রে রন্ধ্রে বইবে শুধু ভালোবাসা। নেশা পেরিয়ে শরীর ছেড়ে জাগতে চাই আমি এই অতল ঘুম থেকে। ঘুমই তো, ঘুমের ভিতরের দুঃস্বপ্নই সব। ওই তো আশুতোষটাও ঘুমোচ্ছে। ওর মাথায় হাত রাখবো এবেলা। ওর হাতেই যে আজ আমার জীবন কাঠি। উঠে দাঁড়াতেই টলে গেলাম সামান্য, বাসের গতিতে, মাদকাসক্তিতে। তবু পৌঁছতে হবে, জাগাতে হবে আশুতোষটাকে, তবেই ঘুমোতে পারবো আমি। কে? তপতি? এসেছ? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আশুতোষদা। দেখো, নাক ছাবি খুলে ফেলেছি আমি। সোনায় বাঁধিয়ে দেবে তো নিমকাঠিটা? আরে নামুন নামুন, কি হলো? স্টপেজ এসে গেল তো। ওফ, রাত বিরেতেই বাস নিয়ে বেরোলেই যত ক্যাচাল, পাগল মাতালের বাড়াবাড়ি শুধু। তার উপর আবার আজ ভ্যালেন্টিনা ডে। হ্যাঁ, যত সব। এই রঘুদা, বাসটা সাইড করো তো দেখি।